আমার প্রিয় সন্তানেরা ও আমার ছাত্ররা, তোমাদের উদ্দেশ্যে আজকে একটা আম, বিষয় আমি আলোচনা করতে চাই। সেটা হলো এখানে দেখো বলেছে, তোমার উনয় ধন্য হোক, তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ করো। সে প্রেমিকা হরিণী ও কমনীয়া বাত প্রমিবৎ, তাহারই কুছ যুগ দ্বারা তুমি আপ্যায়িত হও, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো। এটা লেখা আছে বাইবেলের হিতোপদেশ তার 5 অধ্যায়। তুমি যদি 18 এবং 19 পদ পড়ো, এখানে দেখবে যে সুন্দরভাবে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এখানে যদি তোমরা না বোঝো তাহলে দেখবা ভার্যা মানে হচ্ছে স্ত্রী বা বউ বা পত্নী, হ্যাঁ। আর যে প্রেমিকা হরিণী, সেটা হচ্ছে কোনো প্রিয়তমা বা প্রেমিকাকে বোঝানো হয়েছে, যারা স্বভাবে চঞ্চল, মায়াবী এবং সুন্দর। তো আরও এখানে যে কমনীয়া ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্নিগ্ধ সুন্দর, এবং বাতপ্রেমী হচ্ছে হরিণ জাতীয় প্রাণী, এবং কুছ যুগ হচ্ছে স্তনের জোড়া। এই যে হিতোপদেশ তার 5 অধ্যায় তুমি যদি 18-19 পদ পড়ো, তাহলে দেখবা যে তোমার সংসার খুবই ভালো থাকবে। যে স্ত্রীরা আসলে আজকাল পরকীয়ায় চলে যাচ্ছে, তার অনেকগুলো মূল কারণ হলো যে ছেলেরা বুঝতে পারে না স্ত্রীকে কিভাবে ব্যবহার করা হবে। তো দেখো এখানে তোমরা যে এখানে কি লেখা রয়েছে, যে তোমাদের উনয় ধন্য হোক, তুমি আপন যৌবনের ভার্যায় আমোদ করো। সে প্রেমিকা হরিণী ও কমনীয়া বাত প্রমিবৎ, তাহারই কুছ যুগ দ্বারা তুমি সর্বদা আপ্যায়িত হও, তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো। তাই এই বাইবেল পদের আলোকে তোমরা অনেক পড়াশোনা করো, দেখবা তোমাদের স্ত্রীদের তখন তোমাদের ভালো লাগবে, এবং পরকীয়ায় স্ত্রীরা চলে যাবে না, তোমরা হ্যাপি হবে। এবং এই কারণে বলি, আসো বাইবেল পাঠ করো তোমরা সবাই। আমরা সবাই বাইবেল পাঠ করি। ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুক, প্রত্যেকটা সংসার যেন, পরিবার যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সন্তানেরাও যেন ভালো থাকে। ঈশ্বর সবাইকে মঙ্গল করুক। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ। গুড বাই।